প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় অবস্থান করছো। করোনাকালীন এই দুর্যোগ মুহূর্তে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে বাসায় থাকবে, একটু পর পর সাবান দিয়ে পানি দিয়ে হাত ধুবে। যদি কোনো অতি জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হয়, মাস্ক পরিধান করবে, কারণ তোমার সুস্থতা তোমার পরিবার আমাদের সকলেরই কাম্য। একই সাথে লেকার্স কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার কর্তৃক যে সংসদ টেলিভিশনের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালিত করছে, তোমরা উভয় ক্লাসগুলো বাসায় বসে বসে দেখবে, অনেক উপকৃত হতে পারবে। বাসায় থাকবে, পড়াশোনা করবে, নিজের মা বাবাকে সাংসারিক কোনো কাজে সহযোগিতা করবে। আশা করি তোমরা প্রত্যেকে অনলাইন ক্লাসগুলো রীতিমতো করছো এবং সামনের দিকে করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাধারণ গণিতের 4.1 উপর ইতিপূর্বে আমি দুটি ক্লাস করেছিলাম, অর্থাৎ 1 থেকে 16 নং পর্যন্ত অঙ্ক তোমাদেরকে সমাধান করানো হয়েছে। আজকে আমি আবার তোমাদের সামনে সূচকের উপর আরেকটি ক্লাস করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা প্রত্যেকে নিজ নিজ পড়ার টেবিলে বসো, বই খাতা কলম বের করো, আমার ক্লাসগুলো দেখো, বই থেকে অঙ্কগুলো মিলাও, আমি সমাধান করে দিচ্ছি, সে সমাধানটা খাতায় উঠাবে। একই রকম ভাবে ক্লাস করো, দেন আবার পরবর্তীতে যেহেতু এই লিঙ্কে অর্থাৎ এই ইউটিউবে আমার ক্লাসগুলো থাকছে, পরবর্তীতে সময় করে আরো একবার করো, দেন বাসায় নিজে আবার সমাধান করো। না বুঝলে টিচারের সাথে যোগাযোগ করো, কথা ফোন করো, জানতে চাও। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করাবো বইয়ের সাথে মিলিয়ে নিবা। 18 নং অঙ্ক, 19 নং, 20 নং এবং 21 নং সৃজনশীল প্রশ্ন, এই 4টি অঙ্কের সমাধান আজকের ক্লাসে করাবো। তোমরা বই বের করো, তোমার বইয়ে দেখো 81 নং পেজে 18 নং অঙ্ক সমাধান করতে বলছে। 2 to the power 2x plus 1 সমান 128। তাহলে এটা সমাধান করে x এর মান কত সেটা বের করতে হবে। 2 to the power 2x plus 1 সমান, এটা 2 এর ভিত্তি আকার দেওয়া আছে, এটাকে 2 to the power 7 লেখা যায়। তাহলে উভয় পক্ষ থেকে ভিত্তি সেম, তাহলে পাওয়ার সমান হবে পাওয়ার। 2x plus 1 সমান হচ্ছে 7, তাহলে বা 2x সমান হচ্ছে 7 minus 1, এই প্লাসের 1 ওপাশে নিলাম, বা 2x সমান হবে 6, বা x সমান 6 কে 2 দ্বারা ভাগ করবা, তার মানে x এর মান হচ্ছে 3। তোমাকে সমাধান করতে বলছে, তাহলে অঙ্কের নির্ণয় সমাধান হচ্ছে 3। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটি খাতায় উঠিয়েছো এবং বুঝতে পেরেছো। 19 নং অঙ্ক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 19 নং অঙ্কটা বলছে রুট ওভার হোল পাওয়ার x প্লাস 1 সমান কিউবিক রুট 3 হোল পাওয়ার 2x মাইনাস 1। এটা থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। 3 এর পাওয়ার রুট মানে 3 এর পাওয়ার হবে হাফ, হোল পাওয়ার x প্লাস 1 কিউবিক রুট 3, দ্যাট মিন্স 3 এর পাওয়ার হবে 1/3, হোল পাওয়ার হবে 2x মাইনাস 1, বা 3 টু দি পাওয়ার। সূচকের বেলায় এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণন হবে, তাহলে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান 3 টু দি পাওয়ার, এই পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণন হলে 2x মাইনাস 1/3, এই 3 সমান, অর্থাৎ পাওয়ার সমান পাওয়ার, x প্লাস 1/2 সমান 2x মাইনাস 1/3। এবার আমরা
আর গুণন করব 2 দ্বারা 2x 1 কে গুণন করলে হবে 4x 2 সমান 3 দ্বারা x কে গুণন করলে হবে 3x 3 into 1 মানে 3 x গুলো এক পাশে আসবে 4x 3x সমান 3 মাইনাস এর 2 কে পাশে নিলে প্লাস এর 2 হবে তার মানে 4x থেকে 3x গেলে থাকবে x 3 2 হচ্ছে 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে বের করতে সমাধান করতে বলছে তাহলে আমি এটারও সমাধান করে দেখলাম x এর মান হচ্ছে 5 তাহলে নির্ণয় সমাধান x সমান 5। আশা করি তোমরা দুটো অঙ্ক খাতায় উঠিয়ে নিয়েছো এবং বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক দেখো 20। প্রশ্নটা হচ্ছে এরকম 2 to the power x plus 2 to the power 1 minus x সমান 3 এটার সমাধান কত বের করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 to the power x plus 2 to the power একবার হবে 1 into 2 to the power হবে minus x আমরা সূচকের বেলায় এই কাজটা করতে পারি সমান 3 তাহলে বা এটা 2 to the power x plus 2 to the power 1 that means 2 আর 2 to the power minus x মানে হচ্ছে 1 by 2 to the power x 2 to the power minus x মানে 1 by 2 to the power x সমান হবে 3 বা 2 to the power x plus উপরে 2 into 1 মানে 2 নিচে হবে 2 to the power x সমান 3। এবার যদি লসাগু করা হয় লসাগু হবে 2 to the power x এই 2 to the power x দ্বারা 2 to the power x কে গুণন করলে 2 to the power x হোল স্কয়ার প্লাস 2 to the power x ভাগ গেলে থাকে 2 সমান হচ্ছে 3। এবার যদি আর গুণন করি আমি তাহলে 2 to the power x হোল স্কয়ার প্লাস 2 সমান হবে 3 into 2 to the power x। পরবর্তী লাইনে যদি সাজাই 2 to the power x হোল স্কয়ার প্লাস 2 মাইনাস এর হবে 3 2 to the power x 3 into 2 to the power x সমান 0 বা 2 to the power x হোল স্কয়ার মাইনাস 3 into 2 to the power x প্লাস 2 সমান হচ্ছে 0। এটাকে সাজায় লিখলাম 3 into 2 to the power x কে মাঝখানে রেখে। পরবর্তী লাইনে এবার যদি উৎপাদক করা হয় তাহলে 2 to the power x হোল স্কয়ার মাইনাস 2 a কে 2 2 into 2 to the power x মাইনাস হবে 2 to the power x শেষে প্লাস 2 2 a কে 2 2 আর কে 3 প্রথম দুইটা থেকে একটা 2 to the power x কমন যাবে এখানে থাকবে আরেকটা 2 to the power x মাইনাস থাকে 2 মাইনাসের 1 কমন যাবে থাকবে 2 to the power x minus 2 সমান 0। তাহলে কমন অংশ হচ্ছে 2 to the power x minus 2 আনকমন অংশ হচ্ছে 2 to the power x minus 1 সমান 0। এখান থেকে আমরা লিখতে পারবো হয় এই 2 to the power x minus 2 সমান 0 অথবা 2 to the power x minus 1 হবে 0। কতগুলো পদের বা কতগুলো রাশির গুণফল যদি শূন্য হয় ওই প্রত্যেকটি রাশি আলাদা আলাদা ভাবে শূন্য হয়ে থাকে সেই হিসাবে আমরা প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0 লিখতে পারি। তাহলে প্রথম অংশে 2 to the power x সমান হচ্ছে 2 অথবা 2 to the power x সমান হচ্ছে 1। তাহলে যেহেতু এটা 2 বেস আকারে আছে এটাকে 2 to the power 1 লেখা যায় বা চিহ্ন দিলাম 2 to the power x সমান 2 to the power 0 লেখা যায় কারণ 2 to the power 0 এর মান হচ্ছে 1। সুতরাং x এর মান 1 বা এখানে x এর মান 0। আমাকে যদি সমাধান বের করতে হয় তাহলে আমরা লিখব নির্ণয় সমাধান x এর মান 1 বা 0। এটাই হচ্ছে आंसर। আশা করি তোমরা প্রত্যেকে 18 19 20 যে তিনটি অঙ্ক সমাধান করালাম তিনটা অঙ্ক খাতায় উঠিয়েছো এবং বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার 21 নং প্রশ্ন বইতে দেখো তোমরা প্রত্যেকে 21 নং প্রশ্নের ক যেহেতু এটা একটা সৃজনশীল প্রশ্ন 21 নং প্রশ্নে p সমান বলা আছে x to the power a q সমান x to the power b r সমান x to the power c কতে বলছে p to the power bc into q to the power minus ca এর মান কত। তাহলে আমি লিখে নেই দেওয়া আছে
দেওয়া আছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b। এখন বা এখানে অঙ্কটা হলো p টু দি পাওয়ার bc ইনটু q টু দি পাওয়ার মাইনাস ca। p এর পরিবর্তে x টু দি পাওয়ার a হোল পাওয়ার bc গুণন q এর পরিবর্তে x টু দি পাওয়ার b হোল পাওয়ার মাইনাস ca। পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন হবে, তাহলে bc x টু দি পাওয়ার মাইনাস এর তাও হবে bc। সূচকের বেলায় x দুইটা থেকে একটা হবে, প্রথম পাওয়ারের সাথে দ্বিতীয় পাওয়ার যোগ হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাসের abc। প্লাসের abc মাইনাসের abc কাটা যাবে, তার মানে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে কতে যে p টু দি পাওয়ার bc এবং q টু দি পাওয়ার মাইনাস ca, আমি p এর পরিবর্তে মান বসালাম, পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন, q এর পরিবর্তে মান বসালাম, পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন। সূচকের বেলায় দুইটা বৃত্তি থেকে একটা বৃত্তি আসবে বা বেস একটা আসলো, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, কাটা গেল x টু দি পাওয়ার 0 মানে 1। আশা করি তোমরা প্রত্যেকে ক নাম্বারের অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি সমাধান করব খতে। খতে আমার জন্য দেওয়া আছে p এর মান, q এর মান এবং r সমান x টু দি পাওয়ার c। প্রশ্নটা হলো এরকম p বাই q, এখন বা এখানে p বাই q হোল পাওয়ার a প্লাস b গুণন q বাই r হোল পাওয়ার b প্লাস c ভাগ 2 ব্র্যাকেটে বলছে rp হোল পাওয়ার a মাইনাস c। এটার মান কত? p এর পরিবর্তে মান বসালাম, q এর পরিবর্তে মান বসালাম, হোল পাওয়ার a প্লাস b গুণন q এর পরিবর্তে মান, r এর পরিবর্তে মান, হোল পাওয়ার b প্লাস c ডিভাইডেড 2 r এর পরিবর্তে মান, p এর পরিবর্তে মান, হোল পাওয়ার a মাইনাস c। বেস দুইটা থেকে একটা, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে ভাগ থাকলে, হোল পাওয়ার যা আছে গুণন x দুইটা থেকে একটা, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার ভাগে আছে বিয়োগ হবে, হোল পাওয়ার b প্লাস c ডিভাইডেড বাই 2 x দুইটা থেকে একটা, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে a প্লাস c, উপরে আছে হোল পাওয়ার a মাইনাস c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার পাওয়ার দ্বারা পাওয়ার কে গুণন করা হবে, x টু দি পাওয়ার a প্লাস b a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, x টু দি পাওয়ার এটা b মাইনাস c b প্লাস c, তার মানে b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান এই দুটা থেকে x দুটা থেকে একটা, পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে ডিভাইডেড বাই 2 x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান x টু দি পাওয়ার b স্কয়ার কাটা a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ মানে ডিভাইডেড বাই 2 ইনটু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ মানে আমি সংক্ষেপে নিয়ে আসলাম সমান উপরে 1 নিচে 2, x দুইটা থেকে একটা, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে, c স্কয়ার a স্কয়ার কাটা হাফ অফ x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে খ নাম্বারের অঙ্কের মান হচ্ছে হাফ। আশা করি তোমরা প্রত্যেকে খ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছো এবং খাতায় উঠিয়ে নিয়েছো। এবার আমি তোমাদের জন্য গ নাম্বার অঙ্কটি সমাধান করছি। গ নাম্বার অঙ্কে যে মানগুলো দেওয়া আছে তুমি জানো, তাহলে আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইড অঙ্কটা হলো p বাই q
হোল পাওয়ার এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার গুণন কিউ বাই আর বি স্কয়ার যোগ বিসি যোগ সি স্কয়ার গুণন আর বাই পি হোল পাওয়ার সি স্কয়ার যোগ সি এ যোগ এ স্কয়ার প্রত্যেকটা মান বসাবা এক্স পি মানে এক্স টু দি পাওয়ার এ কিউ মানে এক্স টু দি পাওয়ার বি হোল পাওয়ার যা আছে কিউ মানে এক্স টু দি পাওয়ার বি আর মানে এক্স টু দি পাওয়ার সি হোল পাওয়ার যা আছে আর মানে এক্স টু দি পাওয়ার সি পি মানে এক্স টু দি পাওয়ার এ হোল পাওয়ার যা আছে এক্স দুইটা থেকে একটা পাওয়ার থেকে পাওয়ার বিয়োগ বাকি পাওয়ার যেভাবে ছিল এক্স দুইটা থেকে একটা পাওয়ার থেকে পাওয়ার মাইনাস বাকি পাওয়ার যেভাবে আছে এক্স দুইটা থেকে একটা সি থেকে বিয়োগ হোল পাওয়ার যেভাবে আছে সেভাবেই থাকবে এবার পাওয়ারের সাথে পাওয়ার গুণন a মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার এটাকে কাজ করলে আমি a কিউব মাইনাস b কিউবের সূত্র লিখতে পারবো গুণন x to the power এটা b কিউব মাইনাস c কিউবের সূত্র দ্বারাই x to the power এটা c কিউব মাইনাস a কিউবের সূত্র দ্বারাই আমরা উৎপাদক নির্ণয়ের সূত্র জানি a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তোমাদেরকে 3.2 এ অনুসিদ্ধান্তের সূত্র শেখানো হয়েছে লিখে দেওয়া হয়েছে সেই সূত্রের সাথে অনুসিদ্ধান্ত মিলকরণ করবা দেখবা যেটা লেখা হয়েছে x তিনটা থেকে একটা আসবে পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে a কিউব মাইনাস b কিউব যোগ দ্বিতীয় পাওয়ার যোগ তৃতীয় পাওয়ার x to the power a কিউব কাটা b কিউব c কিউব প্লাসের একটা মাইনাসের একটা সমান হচ্ছে 1 যেটা হচ্ছে অঙ্কের রাইট হ্যান্ড সাইড তার মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অঙ্কগুলো উঠিয়ে নিয়েছো পূর্বের ক্লাসের অঙ্কগুলো মিলকরণ করবা বাসায় আরেকবার প্র্যাকটিস করবা 4.1 এর আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদের মাঝে করানোর চেষ্টা করেছি করিয়ে দিয়েছি বাসায় চেষ্টা করো প্রত্যেকে উপকৃত হবে ধন্যবাদ সবাইকে